আজকের আলোচনা বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এর জীবনী। হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এর নাম ও উপাধি ইতিহাস পাঠে জানা যায়। রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা আউলিয়া কুলের শিরামণি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের কুনিয়াত আবু মাহমদ। তার উপাধি মহিউদ্দিন। ইতিহাসবিদদের দৃষ্টিকোণ থেকে জানা যায় পবিত্র ইরাকের অন্তর্গত জিলান নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বলে তাকে জিলানী বলা হতো। সত্যি কথা বলতে হয়, তিনি সারা বিশ্বের সর্বসাধারণের নিকট এই আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নামে পরিচিত হলেও ধরাধামের বিভিন্ন অঞ্চলে তাকে বিভিন্ন গুণবাচক লকবে ভূষিত করা হয়ে থাকে। আমাদের এতদঞ্চলে সাধারণত তিনি কুতবুল আফতাব, গাউসুল আজম এবং বরপীর নামেই প্রসিদ্ধ। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এ কথাও জানা যায় গাউসুল আয়ম বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহকে কোনো কোনো মহলের জনসাধারণ তাকে কুতুবে রাব্বানী নামেও অভিহিত করে থাকে। কোন স্থানের লায়কেরা তাকে পিরানে পীর দস্তেগীর আফালুল আউলিয়া উপাধিতে ভূষিত করে থাকে। ঐতিহাসিকদের দৃষ্টিকোণ থেকে একথাও জানা যায় কোন স্থানে তিনি নূরে ইয়ায়দানি নামেও পরিচিত। এমনিভাবে তার আরও বহু গুণবাচক উপাধি রয়েছে। মুমিল্লাক নবী কর্তৃক রচিত শাওয়ানেহে ও মরিহয়রত গাউসুল আজম নামক কিতাবে বহু কিতাবের হাওলা দিয়ে লিখিত হয়েছে যে একদা সত্যের সৈনিক আউলিয়া কুলের শিরোমণি রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হযরত আব্দুল কাদের জিলানী ভ্রমণের উদ্দেশ্যে ঐতিহাসিক বাগদান শহরের বাইরে গমন করলেন। যাবার পথে পথিমধ্যে জনৈক ব্যক্তিকে দেখতে পেলেন কৃশতা ও দুর্বলতাবশত সম্পূর্ণ অক্ষম হয়ে পথের পাশে পড়ে আছে। পরিতাপের বিষয় হল জনৈক ব্যক্তি উঠবার জন্য পুন আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু দুর্বলতার কারণে পড়ে যাচ্ছেন। বিশ্বনিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমতে সে ব্যক্তি আকস্মাৎ মাহবুবের সাহেবহানি সাধক কুলে শিরোমণি বরপীর হযরত গাউসুল আয়মের নুরানি চেহারা মায়বারকের প্রতি দৃষ্টিপাত করে কাকুতি মিনতি সহকারে আড়ায় করল, হে ব্যথিতজনের পৃষ্ঠপোষক, আল্লাহর ওয়াস্তে আমার দিকে দৃষ্টিপাত করুন এবং আপনার ঈর্ষাতুল্য ফু দ্বারা আমার মৃতপ্রায় দেহে নবজীবন দান করুন। যাই হায়, তার কাকুতি মিনতি শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দয়াপরবশ হয়ে পড়লেন এবং তার হস্ত ধারণ পূর্বকিল্লাল্লাহ বলে তাকে জমিন হতে উঠায় দিলেন। সত্যি কথা বলতে হয়, মহান করুণার আধার আল্লাহ জাল্লাহ শান্নুহর অসীম রহমতে হযরত গাউসুল আয়ম বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সাহেবের পবিত্র হস্তের পরশ লাগামাত্র সেই মরণান্মুখ বৃদ্ধ সবুজ খায়রমা বৃক্ষের ন্যায় সতেজ ও সবল হয়ে উঠে দাঁড়াইল এবং বলতে লাগল, হে মহিউদ্দিন, আল্লাহর অসীম রহমতে আপনি আমাকে স্থায়ী জীবন দান করলেন। আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি আম্বিয়া কুল শিরোমণি হযরত মুহাম্মদ এর ইসলাম ধর্ম দুর্বলতাবশত আমার এই মৃতপ্রায় অবস্থা হয়ে গিয়াছিল। বিশ্বনিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর, তিনি আপনাকে সৃষ্টি করে আমাকে নবজীবন দান করেছেন। মহান করুণার আধার আল্লাহ জাল্লাহ শানুহুর তরফ হতে তাই আপনার উপাধি হল মহিউদ্দিন, ধর্মকে সজীবকারী। যাই হায়, তথা হতে বরপীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বাগদাদে এসে মসজিদে প্রবেশ করলে তাকে দেখা মাত্রই এক ব্যক্তি হঠাৎ বলে উঠল, আসসালামু আলাইকুম ইয়া মহিউদ্দিন। এরপর হতেই কেহ তাকে দেখলে মহিউদ্দিন উপাধিতে সম্বোধন করতেন। ইতিহাস পাঠে এ কথাও জানা যায়, বরপীর সাহেব মসজিদ থেকে নামাজ শেষ করে উঠলে সারা মসজিদে মহিউদ্দিন নামে উপাধি উচ্চারণে ধুম পড়ে গেল। সত্যি আস্তে আস্তে তিনি সকলের নিকট মহিউদ্দিন পথিতে পরিচিতি হয়ে গেলেন। ইতিহাসবেত্তা ও ইসলামী জ্ঞান তাপসুগণ বলেন, ইতিপূর্বে তার বহুল প্রচলিত উপাধি কেহই জানত না। বংশ পরিচয় ও ইতিহাসের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই মাহবুবে সাহেবহানি রুহানি জগতের খাঁটি প্রজ্ঞাদাতা বরপীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পিতা ও মাতার উভয় দিক হতে সাইয়েদ খানদানের সহিত সম্পর্কিত ছিলেন। ইতিহাসবেত্তারা বলেন, বরপীর সাহেবের পিতার নাম হযরত সাইয়েদ আবু ছালেহ মুসা জঙ্গি দোস্ত। প্রিয় পাঠক পাঠিকার সুপ্ত হৃদয়ে প্রশ্ন উঠতে পারে, নামের শেষে কেন জঙ্গি দোস্ত? এই লাগবে ভূষিত করার কারণ ছিল তিনি খুব আল্লাহওয়ালা পরহেজগার লায়ক ছিলেন। ইসলামী জ্ঞানবিদগণ বলেন, তিনি ধর্মীয় জিহাদে অংশগ্রহণ করা খুবই পছন্দ করতেন। তার মাতার নাম ছিল ফাতেমা। তার কুনিয়াত ছিল উম্মুল খায়ের।
তিনি বিশ্বনিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা ছিলেন। ইতিহাস পর্যালোচনা করলে আমরা এ কথা দেখতে পাই তিনি একজন সুফি সাধক শ্রেষ্ঠ বুজুর্গ লায়েক আবদুল্লাহ ছামাঙ্গের অতি আদরের কন্যা ছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয় আউলিয়া জগতের উজ্জ্বল নক্ষত্র তরিকত, হাকিকত এবং শরীয়তে মাহমুদিয়া দিশারি হযরত বরপীর সাহেবের পিতার ঊর্ধ্বতন বংশপরম্পরা সাইয়েদ কুলের শিরোমণি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সহিত এবং মাতার ঊর্ধ্বতন বংশপরম্পরা সাইয়েদ কুলের গৌরব হযরত ইমাম হুসাইন ছিলেন। এই কারণে তাকে আল হাসানি ওয়াল হুসাইনি বলা হতো।